গত সোমবার চীনের হলুদাও শহরে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে অনেক গ্রামীণ বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইতোমধ্যে হাজারো বন্যা দুর্গত বাসিন্দা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে চলে গেছেন। বেশিরভাগ গ্রামে বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত এক সপ্তাহ ধরে চীনের বন্যা দুর্গত অঞ্চলগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মীরা। শুধু তাই নয়, বন্যা কবলিত অঞ্চলের বাসিন্দাদের ঘরবাড়ি পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে কাজ অব্যাহত রেখেছেন তারা। অঞ্চলগুলোতে গত 2 দিনে দুর্যোগ পরবর্তী ত্রাণ বিতরণ এবং পুনরুদ্ধারের কাজে গতি বাড়ানো হয়। কাদা এবং ধ্বংসাবশেষ অপসারণেও কাজ চলমান রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে বসবাস নিরাপদ কিনা সেটিও পর্যবেক্ষণ করছেন তারা। গত সপ্তাহ থেকে চীনের লিয়াওনিং প্রদেশের জিয়াংচাং অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক হাসপাতাল। ইতোমধ্যে চীনের ইয়াংশু ওয়ানজি শহরের হাসপাতালের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা এবং টেলিযোগাযোগ পরিষেবা পুনরুদ্ধার করা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা আশ্রয় নিয়েছেন। ইয়াংশু ওয়ানজি শহরের হাসপাতালের সভাপতি ওয়াং হাইওয়েই জানান, তাদের হাসপাতালে এখন ডায়রিয়া, দীর্ঘস্থায়ী রোগ এবং জীবাণু প্রতিরোধের ঔষধের পাশাপাশি আরও সাধারণ ওষুধের মজুত রয়েছে। জরুরি পরিস্থিতিতে মানুষের প্রয়োজন মেটাতে তারা ওষুধগুলো অন্যান্য গ্রামের ক্লিনিকগুলোতে বিতরণ করছেন। হাইওয়েই আরও বলেন, হাসপাতালে আশ্রয় দেওয়ার ব্যাপক জায়গা রয়েছে। তারা বন্যার্তদের খাবার ও থাকার জায়গার ব্যবস্থা করছেন। এর আগে তাদের হাসপাতাল ভালোভাবে জীবাণুমুক্ত ও পরিষ্কার করে আবার চালু করা হয়। সোমবার জিয়াংচাং প্রায় 31টি শহরের ক্ষতিগ্রস্ত হাসপাতাল পুনরায় চালু করা হয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন।